আপনি দিতে যাবেন, কালিমার ঘোষণা যখন আপনি দিতে যাবেন, আপনার উপরে বালা মুসিবত অবশ্যই আসবে। আল্লাহ নবী বললেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া, এই পৃথিবীতে যত বালা মুসিবত আসে নবীদের উপরে, সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপর সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, ইবতালা রাজুলু আলা হাসাবা দীনি, ব্যক্তির দ্বীনদারিত্ব যত বেশি তার উপরেও পরীক্ষাও তত বেশি। এই জন্য মুমিন পরীক্ষায় ভয় পায় না। মুমিন জানে মুমিনের উপরে যতই নির্যাতন জুলুম আসুক না কেন, যতই জুলুম আসবে বুঝতে হবে সামনে ইসলামের দিন কত বড়, ঠিক না বেঠে? গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান দুনিয়ায় আসার সময় তত ঘনাতে থাকে, কত মানে, ঠিক না বেঠে? এই জন্য আপনারা হতাশ হবেন না, চিন্তিত হবেন না। আপনারা যত ইসলামের উপরে নির্যাতন দেখবেন, জুলুম দেখবেন, মামলা হামলা দেখবেন, আপনারা ওয়েট এন্ড সি, অপেক্ষা করেন। সামনের দিন কিন্তু ইসলামের দিন, কত বড়, ঠিক না বেঠে? সামনের দিন মুসলমানের দিন, সামনের দিন টুপেলার দিন। নাস্তিক পত্রের যতই চক্রান্ত করে দেখানো, তারা কিন্তু ক্ষমতায় থাকতে পারবে না, কত বড়, ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করতে হইবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে যখন দিনের দাওয়াত দিয়ে যেতে গেলেন, আল্লাহ তাআলা বললেন, ও মুসা, তুমি ফিরাউনের দরবারে কালিমার দাওয়াত দাও। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে চলে গেল। ফিরাউনকে বলল, ও ফিরাউন, কালিমা গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো, আল্লাহর আইন গ্রহণ করো, আল্লাহকে তুমি মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তুমি মেনে নাও। ফিরাউন বলল, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মুসা ওয়ালিয়াদউ রাব্বা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ। ভালো করে খেয়াল করতে হইবে, মনোযোগ আমার দিকে দেন। কেউ ওটা বসা করা যাবে না। যারা যারা উঠবে জামা টান দিয়ে ধরায় বসায় রাখবে, যে ওঠা যাবে না। ফিরাউন যখন মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের দরবারে দাওয়াত দিতে গেল, যে ফিরাউন, আল্লাহ তাআলার কালিমা তুমি গ্রহণ করো, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে তোমাকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। ফিরাউন বলল, ক্বালা ফিরআউনু যারুনি আকতুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। রাজদরবারের লোকজন বলল, কেন তুমি মুসাকে হত্যা করবা? ফিরাউন বলল, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। ফিরাউন বলল, সে আমার ধর্ম বাদ দিয়ে আল্লাহর ধর্ম সে জমিনে কায়েম করতে চাই, ফাসাদ সৃষ্টি করতে চাই, এই জন্য আমি মুসাকে হত্যা করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। তাহলে ফিরাউন মুসাকে হত্যা করতে চাইল। মুসা আলাইহিস সালাম কার কালিমার দাওয়াত দিয়েছিল? আল্লাহ। জোরে বলুন কার? তাহলে মুসা আলাইহিস সালাম আল্লাহর কালিমার দাওয়াত দেওয়ার জন্য ফিরাউন তাকে হত্যা করতে চেয়েছিল। ঠিক তেমনি করে আজও যারা আমাদের সমাজে ইসলামের দায়ী, যারা ইসলামের কর্মী, যারা কোরআনের কর্মী, যারা আল্লাহ তাআলা গোলাম, যারা কালিমার দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দিয়ে মানুষের কাছে ইসলাম দাওয়াত পৌঁছায়, এদেরকে যারা হত্যা করে, এরা কিন্তু সাধারণ ক্ষমতাধারী নয়, এরা কিন্তু ফিরাউনের যোগ্য উত্তরসূরি। কথা বলা ঠিক না বেঠে? ও নাস্তিক, দিতে যাবেন, কালিমার ঘোষণা যখন আপনি দিতে যাবেন, আপনার উপরে বালা মুসিবত অবশ্যই আসবে। আল্লাহ নবী বললেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া, এই পৃথিবীতে
যত বালা মুসিবত আসে নবীদের উপরে, সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপর সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, ইবতালা রাজুলু আলা হাসাবা দীনি, ব্যক্তির দ্বীনদারিত্ব যত বেশি তার উপরেও পরীক্ষাও তত বেশি। এই জন্য মুমিন পরীক্ষায় ভয় পায় না। মুমিন জানে মুমিনের উপরে যতই নির্যাতন জুলুম আসুক না কেন, যতই জুলুম আসবে বুঝতে হবে সামনে ইসলামের দিন কত বড়, ঠিক না বেঠে? গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান দুনিয়ায় আসার সময় তত ঘনাতে থাকে, কত মানে, ঠিক না বেঠে? এই জন্য আপনারা হতাশ হবেন না, চিন্তিত হবেন না। আপনারা যত ইসলামের উপরে নির্যাতন দেখবেন, জুলুম দেখবেন, মামলা হামলা দেখবেন, আপনারা ওয়েট এন্ড সি, অপেক্ষা করেন। সামনের দিন কিন্তু ইসলামের দিন, কত বড়, ঠিক না বেঠে? সামনের দিন মুসলমানের দিন, সামনের দিন টুপেলার দিন। নাস্তিক পত্রের যতই চক্রান্ত করে দেখানো, তারা কিন্তু ক্ষমতায় থাকতে পারবে না, কত বড়, ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। সংসদ ভবনের সামনে যদি কোনো ফকির যদি দাঁড়িয়ে যদি একটা থালা নিয়ে যদি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সংসদ সদস্যরা সংসদ থেকে বাইর হয়ে ওই থালার উপরে, প্লেটের উপরে 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 500 টাকা কিন্তু দান করবে, কথা বলেন, ঠিক না বেঠে? তার কারণ তারা অর্থ বোঝে নাই, অর্থ বোঝে নাই, এই জন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ মনে হয় ভিক্ষার কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ অনেকেই ভিক্ষা করে, এই দোয়া পড়ে, এই কালিমা পড়ে। সংসদ সদস্যরা টাকা দিয়ে পয়সা দিবে, কিন্তু সংসদ ভবনের সামনে যদি আপনি দাঁড়িয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইন দাতা নাই, আল্লাহর আইন ছাড়া কারোর আরে আইন মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া বিধান দাতা নাই, আল্লাহর বিধান ছাড়া কারোর বিধান আমরা মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হুকুম দাতা নাই, আল্লাহর হুকুম ছাড়া আমরা কারোর হুকুম মানি না। এই কথা যখন আপনি বলবেন, আপনাকে 14 শেকির ভিতরে বসে 14 শেকির ভিতরে ভরে জুলুম নির্যাতন করবে, কথা বলেন, ঠিক না বেঠে? এই জন্য কিছু কিছু আলেমা দেখবেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য তাদের পলুয়া বিরানি দিয়ে জামায় আদরে রাখে, আর কিছু কিছু আলেম ওলামা কালিমার দাওয়াত দেওয়ার কারণে তাদের জেল জুলুম এমনকি ফাঁসির রশি পর্যন্ত ঝুলতে হয়, কথা বলে, ঠিক না বেঠে? এই জন্য ও আলেম ওলামা, ও ভণ্ড আলেম ওলামা, ভালো করে তোমরা শুনে রাখো। এখন তোমরা নরম নরম কথা বলে তোমরা পার পেয়ে যাচ্ছ, সময় একদিন আসবে, একদিন সময় আসবে যেই দিন তোমরা পালানোর জন্য রাস্তা খুঁজে পাবে না, কথা বলে, ঠিক না বেঠে? এই জন্য সময় থাকতে এখনো আমার বন্ধুগণ ভালো করে মনে রাখবেন, তাহলে যারা নরম নরম কথা বলে তাদের উপরে কিন্তু জুলুম আসে না, নির্যাতন আসে না। যারা শক্ত শক্ত কথা বলে তাদের উপরে কিন্তু জুলুম নির্যাতন আসে, কথা বলে, ঠিক না বেটি? যেমন করে দেখবেন 50টি বছর কুরআনুল কারীমের দাওয়াত দিয়েছে সেই আল্লামাকে কিন্তু জেল জুলুম নির্যাতন করার পরে ইনজেকশনের মাধ্যমে তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক না বেটি? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, কত বলে, ঠিক না বেঠে? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমায় দেখে থর থর, কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, কত বলে, ঠিক না বেঠে? আমাদের আল্লামা কিন্তু মরে নাই,
নাই, আমাদের আল্লামাকে কিন্তু বাইরের রাষ্ট্রের ষড়যন্ত্রে আমাদের আল্লামাকে অসুস্থতার নাম করে ইঞ্জেকশনের মাধ্যমে হত্যা করে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় করে কথা বলে ঠিক না বেঠে? এমন একদিন সময় আসবে, এমন একদিন সময় আসবে আল্লামা হত্যার প্রতিশোধ পাই টু পাই বাংলার জমিনে করা হবে কথা বলে ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, তাহলে যে কথা বলছিলাম, ফিরাউন বলেছিল কালা ফিরাউন জারুনি আক্তুল মূসা, ফিরাউন বলেছিল আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। তার কারণ মূসা দাওয়াত দেয় কার কালিমার? আরো জোরে বলুন, কার কালিমার? তাহলে আল্লাহর কালিমার দাওয়াত দেওয়ার জন্য ফিরাউন বলেছিল মূসাকে হত্যা করব। যখন রাজদরবারের লোকজন বলল, ও আমাদের নেতা, ও আমাদের খোদা, তুমি যদি এখন মূসাকে হত্যা করো, যদি তুমি প্রকাশ্যে মূসাকে তুমি ফাঁসি দাও, তাহলে কিন্তু লোকজন, তার পিছনে লোক আছে, এই লোকগুলো কিন্তু ক্ষিপে যাবে, তুমি কিন্তু আর ক্ষমতার গদিতে থাকতে পারবে না। যদি একবার ইমানদারেরা ক্ষিপে যায়, বাতিলদের, নাস্তিক মুরতাদের ক্ষমতায় থাকা বড় কঠিন হয়ে যাবে ঠিক না বেটে? এই জন্য ফিরাউনের রাজদরবারের লোকজন বলল, এখন কিন্তু তাকে হত্যা করা যাবে না, এখন কিন্তু তাকে ফাঁসি দেওয়া যাবে না। ও বন্ধুগণ, গভীর মনোযোগ দিতে হবে। আমাদের আল্লাহকে কিন্তু অনেক আগে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বাইরের ষড়যন্ত্রে কিন্তু বিদায় করতে চেয়েছিল, কিন্তু বিদায় করতে পারে নাই। এই সমাজের যুবকেরা মাথায় কাপড় বেঁধে বুক খোলা ওপেন করে বলেছিল, আল্লামা সাঈদীর যদি ফাঁসির কার্যকর তোমরা করো, বাংলার জমিন কিন্তু দস্তক হয়ে যাবে কথা বলা ঠিক না বেটে? আল্লাহর জন্য জীবন দিব, শহীদ হব, এরপরেও আল্লাহর মুক্তি না করে কোন যুবক, কোন মুসলমান বাড়ি ফিরতে পারে না কথা বলা ঠিক না বেঠে? ইমানের দাবি নিয়ে যদি আমরা সামনে এগাতে চাই, ইমানের পথটা কি খুবই কঠিন পথ। এই পথে শহীদ হতে হবে, জুলুম নির্যাতন সহ্য করতে হবে। যতই জুলুম নির্যাতন আসুক না কেন, ইমানদার কিন্তু ভয় পাই না কথা বলা ঠিক না বেঠে? ইমানের আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিতে হবে। তাহলে ফিরাউন বলেছিল আমাকে ছেড়ে দাও, মূসাকে হত্যা করব। রাজদরবারের লোকজন বলেছিল তুমি মূসাকে হত্যা করতে পারবে না, তার পিছনে লোক আছে, কি করা যায়? রাজদরবারের লোকজন বলেছিল যে তুমি মূসাকে অপবাদ দিয়ে দাও, মূসার গায়ে কুষ্ঠ রোগ আছে। কি রোগ? কুষ্ঠ রোগ আছে। যখন ফিরাউনকে বলা হলো তুমি ঘোষণা করে দাও মূসার গায়ে কুষ্ঠ রোগ আছে, ফিরাউন বলল না রে না, এই অপবাদ দেওয়া যাবে না, এই অপবাদ দেওয়া যাবে না। তার কারণ ফিরাউন ছোটবেলা থেকে আমার ঘরে লালিত পালিত হয়েছে, তার চামড়ার কি সৌন্দর্য, তার চামড়ার কি গ্লাস, এইটা দেখে সৌন্দর্য দেখে আমি ছোটবেলায় তাকে একটা চুমু খাইতে গিয়েছিলাম, এক চড়ে দিয়েছিল আমার নাক বিকাইয়া। দেখো আমার নাক বেকা, এই অপবাদ দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, তাহলে আজও দেখবেন যারা মুসলমানদের বিরোধিতা করে, যারা আলেম ওলামার বিরোধিতা করে, আমাদের আল্লাহকে যারা সহ্য করতে পারতো না, এরা কিন্তু কোন হুজুরের অষ্টনে কিন্তু তৃপ্তি পাইতো না। রাতের আধারে গাড়ির ভিতরে বসে আমাদের আল্লাহর ওয়াজ শুনে কিন্তু তারা চাকরি থেকে, বিজনেস থেকে তারা কিন্তু বাসায় পৌঁছায়। তারা বলতো কোন হুজুরের ওয়াজ শুনে মন ভরে না, আল্লাহর ওয়াজ না শুনলে আমাদের অন্তর ভরে না। কিন্তু তারা গাড়ির ভিতরে শুনে বসে বসে আল্লাহর ওয়াজ শুনতো, আবার বাইরে বাইর হয়ে আল্লাহর বিরোধী তারা ষড়যন্ত্র করেছিল ঠিক না বেঠে? ভালো করে খেয়াল করতে হইবে মুসলমানেরা।
তাহলে ফিরাউনকে বলা হলো এই অপবাদ দেওয়া যাবে না, তাহলে কি অপবাদ দেওয়া যায়? তখন রাজদরবারের লোকজন বলল, ফিরাউন তুমি মূসাকে বলো মূসার এক শিরার রোগ আছে। জোরে বলুন কি রোগ? আরো জোরে বলুন কি রোগ? আমার কথা কি বোঝা যায়? এক শিরার রোগ আছে। তখন একথা মূসা আলাইহিস সালামের কাছে যখন খবর পৌঁছায় গেল, মূসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার এক শিরার রোগের অপবাদ দেওয়া হয়েছে, তুমি তো জানো আমার এক শিরার রোগ নাই। আল্লাহ বলেন, মূসা রে অত চিন্তা ভাবনা করো না, টেনশন করো না, অপবাদ দিয়েছে ওরা, ইবাদত করব আমি আল্লাহ। ইবাদত করবে কে? মুসলমানদের উপরে এত জুলুম হয়, নির্যাতন হয়, আল্লাহ তাআলা দেখতে পায় কি পায় না? আরো জোরে বলতে হবে, পায় কি পায় না? তাহলে মূসা আলাইহিস সালামের উপরে জুলুম করা হলো, নির্যাতন করা হলো, অপবাদ দেওয়া হলো, এক শিরার রোগের অপবাদ দেওয়া হলো। মূসা আলাইহিস সালাম কান্না শুরু করে দিল। এক পর্যায়ে আল্লাহ বলেন, মূসা টেনশন করো না মূসা, অপবাদ দিয়েছে ওরা, ইবাদত করব আমি আল্লাহ। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামকে বলা হলো, ও মূসা চলো তোমাকে একটু নদীর ভিতর থেকে তোমাকে একটু গোসল করাই নিয়ে আসি। মূসা আলাইহিস সালামের নদীর ওখানে নিয়ে আল্লাহ তাআলা চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা এখন তুমি নদীর ভিতরে নামো। মূসা বললেন, ওগো আল্লাহ আমার কাছে তো এক্সট্রা কোনো জামা কাপড় নাই, আমি কি পরে গোসল করব? আল্লাহ বললেন, মূসা তুমি সব খুলে ফেলো, সব খুলে ফেলো, এই অঞ্চলে কোনো লোকজন নাই, কেউ দেখবে না, মূসা তুমি সব খুলে ফেলো। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি খুলবো না, তার কারণ আমি তো নবী মানুষ। আল্লাহ বললেন, মূসা রে তুমি নবী মানুষ, ভালো কথা বলো তো মূসা তোমার নবী বানালো কে? বলছে আল্লাহ তুমি। আল্লাহ বলেন, আমি বলছি মূসা তুমি জামা খোলো। মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জামা খুলে ফেললেন। আল্লাহু আকবার। বুখারী শরীফের ভিতরে কিতাবুল আম্বিয়া অধ্যায় 3165 নম্বর হাদিসের ভিতরে এই ঘটনা চলে এসেছে। এই হাদিসের প্রেক্ষাপটে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন। আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাম যখন মূসা আলাইহিস সালাম কাপড় খুলে যখন গোসল করতে নামলো, গোসল করার পরে কাবার যখন পাথরের উপরে কাপড় রেখেছিল, কাপড়টা যখন মূসা আলাইহিস সালাম ধরতে যাবে, আল্লাহ বললেন পাথর তুই হাট, মূসা বললে পাথর তুই দাঁড়া। আল্লাহ বলে পাথর তুই হাট, মূসা বলে পাথর তুই দাঁড়া। পাথর শুনবে কার কথা? এভাবে করে মূসা আলাইহিস সালাম দৌড়ায়, পাথর দৌড়ায়। আল্লাহ বলে পাথর তুই দৌড়া, মূসা আলাইহিস সালাম বলে পাথর তুই দাঁড়া। মূসা আলাইহিস সালামের কথা পাথর শোনে না, এমন করে দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না। পাথর এমন জায়গায় দাঁড়ায় যেখানে ফিরাউনের সংসার চলছিল, এমন জায়গায় দাঁড়িয়ে গিয়ে, এমন জায়গায় গিয়ে পাথর দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে ফিরাউনের রাজদরবারের লোকজন বলে, ওরা পাথর থেকে কাপড় টানতে শুরু করে কিন্তু কাপড় ছাড়ায় না। মূসা আলাইহিস সালাম ছাড়ায় টানে কিন্তু ছাড়ায় না। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি আমার মূসার কাছে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো। মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে কানে কানে বললেন, আল্লাহর নবী মূসা তুমি যদি এক হাত দিয়ে যদি তুমি কাপড়টা সারা জীবন যদি টানতে শুরু করে দাও, মূসা আলাইহিস সালাম এক হাত দিয়ে লজ্জা স্থানটা ঢাকা, আর এক হাত দিয়ে কাপড় টানতেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী মূসা সারা জীবন এক হাত দিয়ে যদি কাপড়টা যদি তুমি টানো, কাপড় কিন্তু তুমি সরাতে পারবে না। যদি তুমি কাপড় সরাতে চাও তাহলে তুমি দুই হাত লাগাও। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম কাপড় সরিয়ে দিল, আর মূসা আলাইহিস সালাম দুই হাত দিয়ে যখন টানা শুরু করে দিল, কাপড়টা এমনি এমনি সরে গেল। আল্লাহ প্রমাণ করে দিলেন। মূসা আলাইহিস সালামকে বলেন, মূসা অপবাদ দিয়েছিল ওরা, ইবাদত করলাম আমি আল্লাহ, আমি আল্লাহ দেখা দিলাম তোমার নামে যে অপবাদ দিয়েছে তুমি সম্পূর্ণ মুক্ত। ও মুসলমানেরা, আজ যদি মুসলমানদের উপর অপবাদ দেয়, জুলুম নির্যাতন অপবাদ দেয়, জিনা অপবাদ দেয়, আল্লাহ তাআলা ইবাদত করতে পারে কি পারে না? তাহলে যারা অবৈধভাবে মুসলিমদের উপরে যারা অবৈধভাবে মামলা দেয়, অবৈধ হামলা দেয়, জুলুম নির্যাতনের মামলা দেয়, এভাবে করে জিনার মামলা দেয়,
ধর্ষণের মামলা দেয়, এরা কিন্তু সাধারণ পাবলিক নয়, এরা কিন্তু ফিরাউনের যোগ্য উত্তরসূরি, ঠিক না বেটে? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিতে হবে। না না, ওহি না, ওহি আসবে কেন? এখানে যারা আছে সবই ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, কথা বলে, ঠিক না বেটে? এখানে যারা কোরআনের বিপক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষে যারা কথা বলতে চাইবে, আলেম ওলামার বিপক্ষে যারা কথা বলতে চাইবে, তাদের জীবনটিকে ভাগ করে ফেলাবে, কথা বলে, ঠিক না বেটে? একচুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। অনেক সহ্য করেছে, আর সহ্য করবো না। আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, এখন যদি সামনে আমরা না উঠে দাঁড়াই, আমাদের কিন্তু আর রাস্তা খুঁজে পাওয়া যাবে না। আমাদের ঐক্য হতে হবে, বদ্ধ হতে হবে। যারা কোরআনের কথা বলবে, কোরআনের বিপক্ষে কথা বলবে, তাদের জীবনটিকে দুটো ভাগ করে দুনিয়া ছাড়া করতে হবে, কথা বলে, ঠিক না বেটে? কাগজ কিন্তু তেমন কিছু না। বন্ধুরা আমার, কাম টু মাই পয়েন্ট, বন্যায় মজার কথা ভালো করে লক্ষ্য করতে হইবে। তাহলে আমরা যে কথা আলোচনা করতেছিলাম, তাহলে ফিরাউন মূসা আলাইহিস সালামের অপবাদ দিয়েছিল, হিফাজত করেছিলেন কে? আজ যদি আমাদের উপর অপবাদ দেয়, আমাদের উপরে জিনার অপবাদ দেয়, ধর্ষণ অপবাদ দেয়, এমন একদিন সময় আসবে আমরা কাপড় খুলে তাদেরকে দেখায় দেবো, কথা বলে, ঠিক না বেটে? যে আমরা অন্যায় করতে জানি না। মুসলমান জাতি, ইমানের সৈনিক, কোরআনের প্রেমিকরা, কোরআনের পাখিরা অন্যায় করতে জানে না। এরা সবসময় পবিত্র। এই জন্য তোমরা যে অপবাদ দিয়েছ, আমরা একদিন কাপড় খুলে দেখায় দিব। আর তোমরা যারা মিথ্যাভাবে হামলা, মামলা, নির্যাতন তোমরা যে এখনো করতেছ, শুধরাই যাও, শুধরাই যাও। এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে হবে না, কথা বলে, ঠিক না বেটে? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজআলা আহলাহা শিয়া। আল্লাহ তাআলা বললেন, ফিরাউনের খাসলাত ছিল মানুষদেরকে দলে দলে কি করা? বিভক্ত করা। আলোচনাগুলো শুধু মিলায়া নেবেন। বর্তমান যারা, মানে কি আগের যারা ফেরাউন আর বর্তমানে নব্য ফেরাউন, একটু মিলায়া নেবেন, শুধু মিলায়া নেবেন, আর কিছু না, শুধু মিলাবেন, দেখবেন কাদের সাথে কাদের চরিত্র মিল। আমি কারণ নাম ধরবো না, শুধু আপনি অ্যাঙ্গেলে বলবো, আপনার অ্যাঙ্গেলে একটু মিলাই নেবেন, পারা যাবে না ইনশাআল্লাহ? দেখবেন আর মনে হবে, কোরআনুল কারীমের আয়াত শুনে মনে হবে আল্লাহ তাআলা এই সমাজে বাংলাদেশের আইন দেখে দেখে কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছে, কথা বলে, ঠিক না? তাহলে ফিরাউনের চরিত্র ছিল, প্রথম নাম্বার যেটা বললাম, ফিরাউন জমিনের বুকে অহংকার করেছিল। অহংকার করে এত দাপট দেখিয়েছিল, তার মতের বিরুদ্ধে গেলে তাদের উপরে জুলুম করত, মামলা দিত, হামলা দিত, নির্যাতন করত, এমনকি তাদেরকে ফাঁসির কাস্টেও ঝরাতো। আমাদের সমাজে এমন আছে না নাই? তাহলে প্রথম নম্বর খাসলাত মনে আছে। এরপর দ্বিতীয় নাম্বার হলো, ফিরাউন মানুষদেরকে দলে দলে বিভক্ত করে রেখেছিল। এরপরে 3 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, সে একটা দলে, ওই দলের মধ্য থেকে একটা দলকে সবচেয়ে বেশি একঘরে করে রেখেছিল। একটা দলকে সবচেয়ে বেশি একঘরে করে রেখেছিল। আজও সমস্ত দলের মধ্য থেকে একটা দলকে আমাদের এই বাংলাদেশে একঘরে রেখেছে কি রাখে নাই? আরো আসতে বলুন। তাহলে ফিরাউন একটা দলকে একঘরে করে রেখেছিল। ওই দলটা হলো আল্লাহর দল, ওই দলটা হলো নবী মূসা আলাইহিস সালামের দল, ওই দলটা হলো আল্লাহর গোলামি করত, আল্লাহর দ্বীনের দাওয়াত দিত, কোরআনের দাওয়াত দিত, দ্বীন কায়েম
কায়েমের তারা চেষ্টা করত। আর ফিরাউন বলেছিল এই দলটা যদি শুধু এই দলটা, আর কোন দল দরকার নাই, এই দলটা যদি একত্রিত হয়ে এদের সমস্ত কার্যক্রম গুলো যদি ঠিকঠাক ভাবে যারা পালন করতে পারে, ঠিকঠাক ভাবে যদি এই কার্যক্রম গুলো যদি করতে পারে, তাহলে এরা শক্তিতে অনেক বড় বেড়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। আর এরা যদি শক্তিতে বেড়ে যায় তাহলে আমার ক্ষমতা সিয়ার থাকবে না। কথা বলেন ঠিক না বেটি? আজও দেখবেন আমাদের সমাজে ক্ষমতা হারানোর বয়ে চের হবে ইমানদার মুসলিম মুসলমানদেরকে এক হতে এক জায়গায় বসতে দেয় না। কথা বলে ঠিক না বেঠে? যেখানে কোরআনের আওয়াজ হয় সেখানে বন্ধ করতে আসে, যেখানে তালিম হয় সেখানে বন্ধ করতে আসে, যেখানে কোরআনের দাওয়াতের কাজ হয় সেখানে এসে মুসলমানদেরকে, কোরআনের পাখিদেরকে, কোরআনের কর্মীদেরকে গ্রেফতার করে জুলুম নির্যাতন ইস্তেমরুল চালায়। কথা বলে ঠিক না বেঠে? আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করতে হইবে। তাহলে ফিরাউনের খাসলাত ছিল ওই ইমানদার দলটাকে সেই এক ঘরে করে রেখেছিল। ওই সময় মূসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলকে এক ঘরে করে রেখেছিল। এটা হলো তারা বলেছিল যে এরা যদি একত্রিত হয়ে যায়, এক হয়ে যায়, এদের শক্তি, এদের সাহস খুবই বেশি। মানুষ ওঠে কেন? মনোরাত করে দিব। ওঠে কেন? মনে হয় ভালো লাগতেছে না? হুজুর মানে গল্প গ্লাস করতেছে নাকি? আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করতে হইবে। এই সমাজে কিছু নাস্তিক মুক্তরা আছে, তারা কিন্তু ইসলাম কোরআন সহ্য করতে পারে না। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য দেখবেন ফিরাউন ভালো করে জেনেছিল আমি ক্ষমতায় কিন্তু চিরকাল থাকতে পারবো না, ক্ষমতা কিন্তু আমাকে হারাতে হবে। ফিরাউন একথা ভুলে গিয়েছিল। এই জন্য ফিরাউন মানুষের জুলুম নির্যাতন করার সাহস পেয়েছিল। কথা বলে ঠিক না বেঠে? দুনিয়ার ক্ষমতা কিন্তু সব সময় ফিরাউনের দিকে ছিল না, কোন কোন সময় কিন্তু মূসা আলাইহিস সালামের দিকে চলে এসেছিল। যেই দিন দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার শক্তি মূসা আলাইহিস সালামের দিকে চলে এসেছিল, ফিরাউনের কিন্তু নীল নদে ডুবে মরার রাস্তা খোলা ছিল না। কথা বলে ঠিক না বেঠে? দুনিয়ার ক্ষমতা সব সময় কিন্তু নমরুদের দিকে ছিল না, কোন কোন সময় কিন্তু ইব্রাহিমের দিকে চলে এসেছিল। যেই দিন দুনিয়ার ক্ষমতা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে চলে এসেছিল, নমরুদের কিন্তু নাকের ভিতরে মুসা রেখে চিতে সহজ রাস্তা খোলা ছিল না। কথা বলে ঠিক না বেঠে? দুনিয়ার ক্ষমতা সব সময় কিন্তু আবু জাহেলের দিকে ছিল না, কোন কোন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে এসেছিল। দুনিয়ার ক্ষমতা যেই দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে এসেছিল, সেই দিন আবু জাহেলের কিন্তু বদরের ময়দানে চিতে সুরাসরা কোন রাস্তা খুঁজে ছিল না। কথা বলে ঠিক না বেঠে? দুনিয়ার ক্ষমতা সব সময় মাজলুমের দিকে থাকে না, দুনিয়ার ক্ষমতা সব সময় কিন্তু জালিমের দিকে থাকে না, কোন কোন সময় কিন্তু মাজলুমের দিকে চলে আসে। দুনিয়ার ক্ষমতা যেই দিন মাজলুমের দিকে চলে আসে, আল্লাহর কসম করে বলি সেই দিন কিন্তু জালেম পালানো দূরের কথা, পালানোর রাস্তা খুঁজে বের করে। কথা বলে ঠিক না বেঠে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিতে হবে। আলোচনা কি চলবে? বন্ধুরা আমার ভালো করে খেয়াল করবেন, আমার তো আবার ফিরতে হবে।